আজকের নামাজ মা বোনের, আজকের ওয়াজ নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? আজকের ওয়াজ নামাজ সম্পর্কে। ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এই যে মেরাজ শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরদিরা গো, তোমার আমার রাসূল গিয়েছিল, তোমার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার এনেছেন। জোরে কোন কয় ওয়াক্ত নামাজ? মাথার চুল ঢাকা লাগবে, একটু চুলগুলো ভালো করে ঢেকে বসেন, ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। যত জায়গায় নড়ে চড়ে বসবেন তত জায়গায় মাটি সাক্ষী হবে। ভয় না পেয়ে আগে আগে আসার চেষ্টা করেন। ও দরদি মা বোনেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মা বোনেরা গো, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। যদি নামাজ পড়েন জান্নাতে তালা খোলা সহজ হবে, আর যদি নামাজ না পড়েন জান্নাতের তালা বড় কঠিন হয়ে যাবে, ওই তালা কোনো দিন খোলা যাবে না। ও দরদি মা বোনেরা, দেখেন ভাতিজা চাচা থাকে ঢাকায়, এবার ভাতিজা বাড়িতে বসে রয়েছেন। চাচা জাহান ভাইজান ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার ছেলে বাড়িতে বসে রয়, ভাইয়া রে আমার ছেলেটাকে কি তোমার কাছে নেওয়া যাবে? ভাইজান ডাক দিয়ে বলে, ও চাচা জান ভাতিজাকে পাঠিয়ে দেন। এইবার ভাতিজা চাচার কাছে চলে গিয়েছে। ও দরদি মা বোনেরা, চাচা জান ভাতিজার কাছে, চাচার কাছে ভাতিজা চলে গিয়েছেন। চাচা জান 2 তালার উপরে থাকে। কয় তালা? 2 তালার উপরে থাকে। এবার ভাতিজা একটু তুতলা গো মা, চাচাকে ডাক দিয়ে বলে, তেতে তেতে। এইবার চাচা জাহান ডাক দিয়ে বলে, ভাতিজা উপরে উঠো, উপরে উঠে যাও। যখন ভাতিজা বলেছে চাচা তে তে তে, মা বোনেরা বাড়াচ্ছে না মুখ দিয়া। এইবার 2 তালার উপরে উঠে যায়, দেখে গো বড় একটা তালা। কত বড় তালা? বড় একটা তালা। লক্ষ্য করে খেয়াল করে শুনবেন, তালা একটা। এবার চাচা জান ডাক দিয়ে বলেছে, ওহো আবার তো নিচে যাওয়া লাগবে চাবিটা আনার জন্য। সাবাতি যাও ডাক দিয়ে বলে, ও চাচা জান, ও চাচা জান আমি এটাই বলতেছিলাম, আমাকে তো বলতেই দিলেন না। আবার কষ্ট করে নামেন, আবার কষ্ট করে উঠেন, তারপরে তালা নিয়ে যায় চাবি দিয়া তালা খোলা লাগবে। কি দিয়া? কথা বলছেন কেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এগেছেন এগেছেন। কালেমা লা ইলাহা, আল্লাহর জিকির করে গোজারা, মৌলার জিকির করে গোজারা, আল্লাহর জিকির করে গোজারা, মৌলার জিকির করে গোজারা, জান্নাতে পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। আল্লাহর প্রেমিক বান্দা গোজারা, মৌলার প্রেমিক বান্দা গোজারা, কবরে তারা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। নামাজ রোজা ছাইড়ো না, নবীর মিলাদ ছাইড়ো না, নামাজ রোজা ছাইড়ো না, নবীর দুরুদ ভুইলো না, নবীর দুরুদ না ভুলিলে, নবীর দুরুদ না ভুলিলে নবীজি আমাদের ভুলিবেন না। লা ইলাহা
ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমিক বান্দা গুজারা, নবীর প্রেমিক বান্দা গুজারা, দরুদ পড়ে তাহারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা গোজারা, আল্লাহর প্রিয় বান্দা গোজারা, জান্নাতে যাইবে তাহারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দানাদি মা বোনেরা, যেমন চাবি বেগরে তালা খোলা যায় না মা বোনেরা গো, তাম নামাজ ব্যতীত ওই রকম জান্নাতের তালাটাও খোলা যাবে না। যেমন দেখেন জমিন, জমিতে কিনলেন, জমির দলিল আপনার কাছে ফসল আদু করলেন আপনি, ও দরদি মা বোনেরা, ওই ফসল আপনার ঘরে বাড়িতে আনতে পারলেন না, এই ফসল আদি অন্য বাড়িতে চলে যাই। জমি কিনে যেমন লাভ নাই, তেমনি নামাজে না পড়ে গো মা জান্নাতের কোনো লাভ নাই। জান্নাতে যাইতে গেলে নামাজ পড়তেই হবে গো মা। ও দরদি মা বোনেরা, তুমি বাড়ি গাড়ি করেছো কিন্তু নামাজে শরীক হও নাই। তুমি অর্থ সম্পদ করেছো গো মা, তুমি কখনো যাকাত প্রদান করো নাই। তুমি কত বাড়ি গাড়ি করেছো, টাকা পয়সার মালিক হয়ে গিয়েছো, তুমি হজের সুমাদা যাইতে পারো নাই। ও দরদি মা বোনেরা, দিলেটা নরম করে দিন, কিনিয়া যাইবে গো মা। 10 খাটলিয়া তৈরি করে মসজিদে রেখে দিয়েছেন, আপনার কোটি টাকা দিয়া ওই গাড়ি দিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। ওই মজলিসের 4 পায়া খাটলি করে তোমাকে আমাকে অন্ধকারে কবরে নিয়ে যাইবে, ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, তুমি যে কবরে যাইবে দরদিরা গো, তুমি যে কবরে যাইবে মনে কার নাকিরের কাছে কি জবাব দিবা মা বোনেরা গো? নামাজ দেখলে তুমি হিসিকারা করো, পর্দা দেখলে সব আলোচনা ছেড়ে দাও। মা বোনেরা, পর্দা দেখলে তুমি বলো ওই দেখো হাজি আসিতেছে, মুনিশি আসিতেছে। একজনের পিলার দেওয়া দেখলে তোমার হিংসা জাগে। মা বোনেরা, একজনা সোনার গহনা পরলে হিংসা জাগে, ভালো পোশাক দেখলে হিংসা জাগে। মা বোনেরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত থাকে হিংসা জাগে। শাউরি বেটার বয়ে যদি মিল থাকে তারপরেও হিংসা জেগে যাই। ও মা বোনেরা, এইবার তোমার সব দাগা দিয়া হিংসা জাগে। মা বোনেরা গো, তোমার কবরে যাওয়ার কথাটা কি মনে থাকে না? মনে থাকে না? কবরে যাব কিনিয়া, কিনিয়া থাকবো কবরে, কিনিয়া যাইব কবরে। দরদের গো, কবরের কথা তুমি ভুলে গিয়েছ। মা বোনের গো, মনে করে নাকি প্রশ্ন করবে মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, তুমি কোন জবাব দিবা গো মা? তুমি তো দুনিয়াতে নামাজ পড়ো নয়, দুনিয়াতে পর্দা করো নয়, দুনিয়াতে আল্লাহ রাসূলকে মহব্বত করো নয়। তুমি কি নিয়ে যাইবা কবরে? কে তোমার সাথী বাতি হবে? কে তোমার সঙ্গে কথা বলে দিবে? যেই আল্লাহ তোমার সাথে কথা বলবে, যেই রাসূল তোমার সাথে কথা বলবে, যেই নবী তোমার আমার সুপারিশ করিবে, ওই নবীর বিরোধিতা করলে, ওই কোরআনের বিরোধিতা করলে, ওই আল্লাহর বিরোধিতা করলে, মা বোনেরা গো, তুমি কত বেল তোমার বল শক্তি বেঁধে রেখেছ। কতক্ষণ থাকবে গো জানেরা, কত বেলা থাকবেন? কি বসা কয় বুঝলাম না। হ্যাঁ, এরকম বসার ক্যাপাসিটি আপনাদের? শোনারে সামনে জায়গা তো, অত দূর কেন আপনারা? কালেমা লা ইলাহা, খালি জিকিরই দেবো তো ওয়াজ করবো কবে? কালেমা লা ইলাহা
জমিন সাজাইছো কোরআন দিয়া, জমিন সাজাইছো কোরআন দিয়া, কি নিয়া যাবো আমি কবরে লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর বাড়ি সাজাইছো নামাজ দিয়া, ঘর বাড়ি সাজাইছো নামাজ দিয়া, কি নিয়া যাবো আমি হাসরে লা। এসো তো ভালো হন, আমার কাছে পরিপূর্ণ করে দেন। আগে আসেন। কালেমা লা ইলাহা জমিন সাজাইছো কালেমা দিয়া, জমিন সাজাইছো কালেমা দিয়া, ফুলচিরাতে যাবো আমি কি নিয়া লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা জমিন সাজাইছো দরদ দিয়া, জমিন সাজাইছো দরদ দিয়া, মিজানে যাবো আমি কি নিয়া লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর বাড়ি সাজাইছো পর্দা দিয়া, ঘর বাড়ি সাজাইছো পর্দা দিয়া, কি নিয়া যাবো আমি ফুলচিরাতে লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ো কোরআন ধরো, নামাজ পড়ো কোরআন ধরো, কবরের সাথী বাতি সঙ্গে নেওলা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দা ছাড়া চলো না মা বোন, পর্দা ছাড়া যায় না মা বোন, অন্ধকার ওই কবরে লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কবরে আছে সাবি চুগং, কবরে আছে মাটির বিছানা, কেমন হবে তোমার দেওয়াল খানা লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, দুনিয়াতে মাটি ভরাতে দাও না, দুনিয়াতে আল্লাহর জমিনে সেজদা করো না। মাগো অন্ধকার কবরে যখন তুমি যাইবা, অন্ধকার কবরে তুমি যখন যাইবা গো মা, ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে সাথী নাই বাতি নাই। ধর লাগে খাইতেছ ছুটি যাচ্ছে, ওর লাগে খাইতেছিলাম না। আউযু বিল্লাহি মিন আইমানা, তোমার মাথা পরে কাপড় তুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, ওই কবর মাটির ঘর, কবর ডাকে দেয় দিনের মধ্যে তিনবার। কয়বার? তিনবার ডাক দেয়। আমি নির্জনতায় একা থাকার ঘর, বান্দা বান্দি রে এই ঘরের সাথে তুমি তৈরি করে আসো। এই সাথী কিন্তু তোমারই হাতত। কার হাতে? তোমার আমার হাতে গো মা।
এবার কবর আবার ডাক দিয়ে বলেছে, ওরে দুনিয়ার মানুষ, আমি কিন্তু অন্ধকার কবর, আমার ঘরে আসার জন্য তুমি বিছানা সঙ্গে করে আনিও মাটির ঘর, ওই ঘরে কিন্তু বিছানা নাই। কবর আবার ডাক দিয়ে বলেছে, ওরে দুনিয়ার মানুষ, আমি সাপ বিচ্ছুর ঘর, কত সাপ বিচ্ছু তোমার আমার জন্য আমার আল্লাহ তৈরি করে রেখেছেন। দরদিরা গো, ওই সাপ বিচ্ছুর ওষুধ তোমার আমার সঙ্গেই বান্ধা লাগবে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ওষুধ বানতে গেলে কি করা লাগবে, কি নিয়ে যাওয়া লাগবে। মা বোনেরা চগল করি কি পথ অন্যায় পাপ সারা কাজে নিয়ে কবরে গেলে সাপ বিচ্ছুর ওষুধগুলা পাওয়া যাবে নাকি? আপনারা কথা বলছেন কেন? কি হচ্ছে? চুপচাপ শুনেন একটু, মেলা দিন পর আসছি, একটু একটা কথা বলে যাই যাতে মনে রাখে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন মা বোনেরা গো, এই যে মাটির চারিদিকে দেওয়াল আছে না, দেওয়াল, মাটির চারিদিকে দেওয়াল, মাটি, ওই দেওয়াল তোমার কেমন হবে তুমি নিজেই জানো। মা বোনেরা গো, দুনিয়াতে যারা নামাজে পড়বে, পর্দা করবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, দরদিরা গো, ওই দেওয়াল গুলা হবে জান্নাতি দেওয়াল। আর দুনিয়াতে যারা নামাজ পড়বে না, পর্দা করবে না, আল্লাহ রাসূলকে মহব্বত করবে না, ওই দেওয়াল দিয়া আগুন বাহির হয়ে যাবে, ওই দেওয়াল দিয়া সাপ বিচ্ছু বাহির হয়ে যাবে। আমি জানি না গো মা, ওই দেওয়ালে কার জন্য ফুলের বাগান হবে আর কার জন্য দুজখানা হবে। আহারে সোনার চান মনিরা, একটু লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন। মা বোনেরা গো, যেই নামাজের কথাগুলি আমি তুলে ধরতে চেয়েছিলাম, কারপুরে দরদ লেগে গেছে, লাতিনের পুরে, কাল কঠিন কিয়ামতের মায়ের জায়ান লাতি পার করবে, বেটা বেটি সবলাই পার করবে। সামনে থেকে কথা বলেন না, আমার লাইনটা কেটে দিয়েন না, একটু দয়া করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের এত বেরজনতা গোমা, আমরা যদি কবরে এর চিন্তা করতাম, তাহলে কেউ কোনোদিন বেনামাজির খাতায় নাম দিতাম না। আহারে সোনারে চান মনিরা, এক একটা সাপ হবে এত বড় বড় গোমা, ফজর না পড়লে জোহর পর্যন্ত দৌড়াতে লাগাইবে। জোহরের নামাজ না পড়ার কারণে মা বোনেরা আসর পর্যন্ত দৌড়াতে দিবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দৌড়াতে দিবে। মাগরিবের নামাজে না পড়ার কারণে দরদিরা ঈশা পর্যন্ত দৌড়াতে দিবে। দৌড়াও দৌড়াও গমা, দৌড়াইতে দৌড়াইতে যত দূর যাইবা গমা, তত বড় বড় আমার আল্লাহ বিষাদর অজাগর সাপ সৃষ্টি করে দিয়ে দিবেন। ও দরদি মা বোনেরা, সাপের মুখ হবে কত বড় না জানি, ৭০,০০০ মানুষ একদমকে এক নিঃশ্বাসে ওই সাপের পেটের ভিতর চলে যাবে। অনুরোধ করে বলেছি দরদিরা গো, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আমার আল্লাহর কাছে মাপ চাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার যদি আল্লাহকে বলো, রব্বুল আলামিন আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে তুমি গুনাহগুলি মাপ করে দাও। আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি দিবে না? যারা বলছেন তারে দিবে, আর যারা বলছেন না তারে বুঝি দিবে না। দিবে না, এটা ঠেকে দেন না কেন? মাসি বসছে, জিকির না দেওয়া পর্যন্ত কি এমনি মুখে ধরবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আহারে দরদি মা বোনেরা, যারা বুদ্ধিমান তারা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে, ওই কবরে তারা ফুল বিছানা পেয়ে যাবে, ওই কবরে শান্তির ঠিকানা হয়ে যাবে। আহারে সোনার চান মনেরা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মা বোনেরা গো, কোন নবী রাসূলের হুঁশি থাকবে না। তুমি ডাক দিয়ে বলবে, তুমি ডাক দিয়ে বলবে, কে আসো গো আমাদের সুপারিশ করো। মা বোনেরা গো, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মা বোনেরা নেতা কর্মীরে চিনবে না, ও দরদি মা বোনেরা নবীরা উম্মতের চিনবে না, তাহলে তো পীরেরা মুরিদের চিনবে না। ও দরদি মা বোনেরা, ওই কনে বাসার মতো কোনো পথ নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই কোরআন আল্লাহ ছাড়া তোমাদের আমাদের কেউ বাঁচাইতে পারবে না। কে বাঁচাইবে? কুরআনওয়ালা ছাড়া কেউ বাঁচাইতে পারে না। আমি মা বোনদের কাছে জানতে চাই, কোরআনকে যদি বলি ওরে কোরআন, কোরআন গো তুমি কোন জায়গা থেকে আসলা? কোরআন আমাদের বলে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আসমান সৃষ্টি করতা, জমিন সৃষ্টি করতা, চন্দ্র সূর্য সৃষ্টি করতা, আসমানের মালিক ওই জমিনের মালিক, ওই চন্দ্র সূর্যের মালিক, ওই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন এসে গিয়েছি। সুবহানাল্লাহ দিবেন না? এবার কোরআনকে বলেছি, ওরে কোরআন ঠিক আছে, আসমানের মালিক জমিনের মালিকের কাছে তেনে তুমি এসেছো, তোমার বাড়িটা কোথায়, কোন জায়গা তেনে আসলা? কোরআন আমাদের বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহি মাহফুজ। আল্লাহু আকবার। দরদি মা বোনেরা, কোরআন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো গো, আমার বাড়ি ছিল লৌহে মাহফুজ, ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে এসে গিয়েছি। এবারে কোরআনকে বলেছি, ওরে কোরআন ঠিক আছে, লৌহে মাহফুজ থেকে তুমি এসেছো, তাহলে কেন দুনিয়াতে আসলা? কি কারণে দুনিয়াতে আসলা? কিসের জন্য তুমি দুনিয়াতে আসলা? কোরআন আমাদের বলে দেয়, কিতাবুন আনজালনা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না, অভদ্রতা মানুষগুলাকে ভদ্রতা বানানোর জন্য, চগলখুরি গীবতকারী মানুষগুলাকে আল্লাহর পথে ফিরানোর জন্য, অন্ধকারের পথটা হারাইয়ে দিয়ে আলোর পথটা ছিটানোর জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। সিরাতাল মুস্তাকিম, এখান থেকে সোজা রাজশাহী যাওয়ার নাম সিরাতাল মুস্তাকিম, তাই না? আহারে দরদি মা বোনেরা, এখানে ছেলে সোজা রাজশাহী যাওয়ার নামটা কি সিরাতাল মুস্তাকিম না গো মা? সিরাতাল মুস্তাকিম ওই যে সোজা সরল পথ, যেই পথ দিয়ে গেলে আল্লাহর বান্দারা সুখের ঠিকানা পাবে, সেই সুখের ঠিকানা হলো জান্নাত। কি কি পাবে? কি পাবে? যারা বলছেন তারা বুঝি পাবেন, আর যারা বলছেন না তারা বুঝি পাবেন না। কি পাবেন? দেখেন তো কত সুন্দর লাগছে, বলতে ভালো লাগছে না আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? খেয়াল করে কথাগুলি শুনুন ও দরদি মা বোনেরা। এবার কোরআনকে বলেছি, ওরে কোরআন অভদ্রতা মানুষগুলাকে ভদ্রতা বানানোর জন্য, অন্ধকারের পথটা ছাড়িয়ে দিয়ে আলোর পথটা ছড়ানোর জন্য তুমি কোরআন দুনিয়াতে আসলা। ওরে কোরআন তুমি কার উপরে নাজিল হয়ে গেলা? ও দরদি মা বোনেরা,
আমি মা বোনদের কাছে জানতে চাই 104খানা কিতাব নাজিল করে দিয়েছেন বড় 4খানা কিতাব তার চাইতে বড় কিতাব তার নাম হলো আল কোরআন কি কোরআন আল কোরআন এই কোরআন আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি মা বোনদের কাছে জানতে চাই কোন নবীর পুরো কোরআন নাজিল হয়ে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো কোরআন নাজিল হয়ে গেছে তাহলে আমরা বলতে ভয় পাচ্ছি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ফুল বাগানে ফুটলো নবীন ফুল ফুল বাগানে ফুটলো নবীন ফুল ওই ফুলেরই খুশবুতে ওই ফুলেরই খুশবুতে জ্বলে উঠে ত্রিভুবন লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুল বাগানে ফুটলো নবীন ফুল ফুল বাগানে ফুটলো নবীন ফুল সেই ফুলেরই খুশবুতে সেই ফুলেরই খুশবুতে দুম ত্রিভুবন জ্বলে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা সেই ফুলেরই নাম রাখিলো আল্লাহ সেই ফুলেরই নাম রাখিলো আল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদ মা বোনেরা এইবার কি করলো গো মা আমরা বলেছি তোমরা কোরআন কার উপরে নাজিল হয়ে গেলা কোরআন আমাদের বলে দেয় কোরআন আমাদের বলে দেয় ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ আল্লাহু আকবার ওরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো যেই নবী না হইলে 18,000 মাকলুকাত কিছুই সৃষ্টি হইতো না ওই নবী না হইলে গো মা তুমি আমি হইতাম না পাহাড় নদী নালা সাগর কিছুই হইতো না ওই নবী না হইলে জান্নাতে জাহান্নাম আমার আল্লাহ বানাইতো না ও দরদি মা বোনেরা ওই নবীর পুরে এই কোরআনটা নাজিল হয়ে গিয়েছেন ও দরদি মা বোনেরা সেই কোরআন তোমার ঘরে আমার ঘরে অপমানিত লজ্জিত গো মা এই কোরআন কি করে তোমার ঘরে আমার ঘরে অপমানিত লজ্জিত হয় আমি মা বোনদেরকে অনুরোধ করে জানিয়ে যাই মা বোনেরা যারা কোরআন পড়ে গো মা তার দেহে দিয়া নুরানি চেহারা ঝলকাইতে থাকিবে নামাজ ছেড়ে দিও না গো মা নামাজ ছেড়ে দিও না কোরআন ভুলে যাইও না গো মা এই কোরআন ছাড়া তুমি কোনোদিন শান্তির পথ পাইবা না কোরআন দেখাইয়ে দিবে শান্তির পথ কোন পদ গো মা শান্তির পদ দিয়ে দিবে ওয়াল্লাযিম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আল্লাহু আকবার
আহারে দরদি মা বোনেরা, কি বলবো গো মা, কুরআন তোমার ঘরে অপমানিত লজ্জিত, কুরআনের গায়ে ধুলাবালি পড়ে, কুরআনের গায়ে মাকড়ার সাথে জাল বুনে যায়, কুরআন তোমার ঘরে কাঁদে গো মা, কুরআনের কাদা তুমি শুনতে পাও না, যখন তুমি কবরে যাবা ওই কুরআন তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, যখন তোমার বিপক্ষে সাক্ষী দিবে তখন আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে ওয়াসি কাল্লাজিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। ওরে মালাকুল ওরে মালিক, বান্দাকে নিয়ে যাও, আমার কুরআন সাক্ষী দিয়েছে উনি জান্নাতে পাইবে না, উনি জাহান্নামে যাবে, জাহান্নামে লয়ে যাও। অনুরোধ করে বলি গো মা, আজকে কুরআনের কত দাম, তুমি আমি যদি ব্যাখ্যা করতাম, তুমি আমি যদি মর্যাদা বুঝতাম, তাহলে এই কুরআন তোমার ঘরে আর কাঁদতো না, তোমার ঘরে অপমানিত লজ্জিত হইতো না। তুমি টিভি দেখার টাইম পাও, তুমি সিনেমা হল দেখার সময় পাও, আর কুরআন পড়ার টাইম পাও না, নামাজের টাইম পাও না, পর্দা করার টাইম পাও না। তুমি যে ছেড়ে দিয়েছ, তুমি কার আশা করে, বেটা বিটি যাবে নাকি তোমার সাথে, স্বামী যাবে নাকি তোমার সাথে, বাড়ি গাড়ি অর্থ সম্পদে যাবে নাকি তোমার সাথে। কুরআন শিক্ষা কর মুসলমান, কুরআন আল্লাহর বাণী, কুরআন শিক্ষা কর মুসলমান, কুরআন আল্লাহর বাণী। এই কুরআনটা নিবে আমায় জান্নাতের রানী, জান্নাতের রানী। কুরআনেরই হরফ দিয়া, কুরআনেরই হরফ দিয়া বানাও রে গহনা, এই কুরআনটা দেখায় দিবে জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। কি দিয়া টেকা বয়া যাবো হে রব্বানা, কুরআন খানা বুকে করে হব রওয়ানা, কুরআন আমার সঙ্গের সাথে, কুরআন হবে কবরের বাতি, এই কোরআনটা বুকে করে যাব কবরে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আমি তোমাদের অনুরোধ বিনয় করে বলে যাইতেছি, এই কোরআনটাকে কাঁদাইও না, কোরআনটাকে যদি কাঁদাও ওই কবরে যায়া সাথী বাতি কিছুই তোমার মিলবে না, তোমার মিলবে গো মা 26 ডাই পিপর জাহান্নামের আগুন। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, আমরা তোমরাই ডাক দিয়ে বলছি ওরে কোরআন, ঠিক আছে তুমি মুহাম্মাদের পুরে নাজিল হয়ে গেলা, ওরে কোরআন রে, তাহলে তুমি কোন কোন মাসে নাজিল হয়ে গেলাম, কোন মাসে নাজিল হয়ে গিয়েছ? এবারে কোরআন আমাদের বলে দেয় শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়ে গিয়েছি। আমি যদি কোরআন ইলাহাম আল্লাহ মুমিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ তোমার মুমিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ ওই না কঠিন মরণের ভয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ, ওই না মুমিনের কলিজায়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ তোমার আশিকিনের দলেরা বৈশায় আছে, আল্লাহ ওই না কঠিন কবরের ভয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ, ওই না আশিকিনের কলিজায়, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, কুরআন দামি না অদামি? আমার দিকে লক্ষ্য করে কথা বলেন। কুরআন দামি না অদামি? কুরআন জাহান্নামের আগুন নিভাইবে না জ্বালাইবে? অন্তরতে মা বোনেরা, এটাই যদি জানেন কুরআন জাহান্নামের আগুন নিভাইবে মা বোনেরা গো, তাহলে কুরআনটাকে আঁকড়িয়ে ধরা দরকার কিনা? পড়া লাগবে কি লাগবে না? বেশি বেশি করে কি পড়া লাগবে? বেশি বেশি করে কুরআন পড়া লাগবে। কুরআন ছেড়ে কবরে যাওয়া যাবে। এইবার কুরআনকে বলেছি, ও কুরআন, তুমি তো মাহে রমজান মাসে নাজিল হয়ে গিয়েছ। ওরে দুনিয়ার মানুষ, আমি কুরআন মাহে রমজান মাসে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ কত মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেয় নাই? সব মাসের চাইতে উত্তম করে দিয়েছে কোন মাস? মাহে রমজান মাসি গো মা। অন্তরতে মা বোনেরা, এইবার কোরআনকে বলেছি, ওরে কোরআন, তুমি তো মাহে রমজান মাসে আসলা, কোন রাত্রিতে আসলা, কোন রজনীতে আসলা? ওরে কোরআন, তুমি আমাদের একটু বলে দিবা না? কোরআন আমাদের বলে দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। তোমরা জানো কি আমি মাহে রমজান মাসে রমজানের 27 তারিখে কোরআন তোমার আমার মাঝে দান করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা, এই কোরআন যারা পড়বে গো মা, হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন কে? ওই লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর তোমার আমার রাসূল ডাকি দিয়ে বলে, ও আয়েশা, আয়েশা গো, তুমি যদি লাইলাতুল কদরের রাতখানা পাও, আয়েশা রে, তুমি বেশি বেশি ইবাদত করে নিও, হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন। জোরে কোন। ও দরদি মা বোনেরা, ওই রাত খান পাওয়ার পরে কোনো বান্দা বান্দি যদি গুনাহ ক্ষমা না চাইতে পারে, গুনাহ যদি ক্ষমা না চাইতে পারে গো মা, উনারে চাইতে হতভাগা ব্যক্তি আর জমিনের উপরে নাই। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কেন চাইবেন না? জাহান্নাম কত আগুন, আফারাইতা ও তুমুল্লাজি তুমুল হুমুল্লাতি তুরে যাউন। ও দরদি মা বোনেরা, দুনিয়াতে তোমরা লাকড়ি দিয়া খড়ি জ্বালাও, আগুন জ্বালাও, তুমি একবার ভাবছো কি জাহান্নামের আগুন আমার আল্লাহ কতই না ভয়ঙ্কর করে জ্বালিয়ে রেখে দিয়েছেন। বান্দা যাওয়া মাত্রই পুড়ে ধ্বংস হয়ে যাবে, মুহূর্তের ভিতরে পুড়ে ছাই হবে, মুহূর্তের ভিতরে আবার তাজা হয়ে যাবে, মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরেই তাজা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাই নয়, তোমরা নিজেরাই জাহান্নামটা কামাইতেছো। কেন কামাইতেছি জানেন মা বোনেরা? নামাজ জানি, নামাজ পড়ি না, পর্দা জানি, পর্দা করি না, আল্লাহ রাসূলকে মহব্বত করি না, যার কারণেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার জন্য জাহান্নাম তৈরি করেছেন। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, কিয়ামতের মাঠ এত বড় মাঠ। মা বোনেরা, এইবার সাহেবা মানে প্রিয়তমা স্ত্রী গো মা, পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর ভালোবাসা চাইতে আর কি ভালোবাসা হইতে পারে? মা বোনেরা, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না গো মা। এত কঠিন দিন, সেই দিন উঠে যাবে মা বোনেরা গো, ভয় করো সেই দিন, কার ভয়? এত কঠিন হয়ে যাবে সেই দিনটা। পাও জড় করেন, এখানে সামনে কোরআন। আহারে দরদি মা বোনেরা, খালি জিকিরি ছেড়বে তো ওয়াজ করবো কবে? জিকিরের দরকার নাই, তাহলে এরকম করলে তো জিকির আসবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের ছায়া তলে এসো গো মা বোনেরা কুরআনের ছায়া তলে এসো গো মা বোনেরা কুরআনের ছায়া তলে আসে গো যারা জান্নাত ঠিকানা তারাই পাবে লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটাই অক্ষর পড়লে রে মা বোন একটাই অক্ষর পড়লে রে মা বোন 10টা নেকি পাবে লা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 10টা নেকি পাইবে গো মা বোন 10টা নেকি পাইবে গো মা বোন 10টা গুনাহ যাবে ধরিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন শরীফ পড়ো রে মা বোন কুরআন শরীফ পড়ো গো মা বোন গুনাহ যাবে তোমার ঝরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলো রে মা বোন একবার যদি বলো রে মা বোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে পাবে তুমি ফুল বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়ো গো দরুদ একবার যদি পড়ো গো দরুদ নবীজি খুশি হবে তোমার পুরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খুশি যদি হয় গো নবী খুশি যদি হয় গো নবী জান্নাতে হবে তার ঠিকানা লা ইলাহা মা ফাতেমা বাগানে দিবে দিব এর সাথে মা ফাতেমা কালেমা লা ইলাহা হায়রে মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে মা ফাতেমার বাগানে বুলবুল একটা পাখি আছে পাখির কপালে লেখা আছে পাখির কপালে লেখা আছে দয়ার নবীর কালেমা রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ধরবো পাখি রেখে দেব ধরবো পাখি রেখে দেব হৃদয়ে রই মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে মা ফাতেমার বাজারে বুলবুল একটা পাখি আছে পাখির ঠোঁটে লেখা
আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড় লা ইলাহা জপ লা ইলাহা হায়রে মা ফাতেমারি বাজারে বুলবুল একটা পাখি আছে পাখির গায়ে লেখা আছে পাখির গায়ে লেখা আছে মা ফাতেমার নাম রে লা ইলাহা পড় লা ইলাহা জপ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ধরবো পাখি রেখে দেব ধরবো পাখি রেখে দেব হৃদয়ের ওই মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন কথাগুলি মনোযোগ সহকারে শুনুন আমার আল্লাহ ডাকি দিয়ে বলে বান্দারে দুনিয়াতে তুমি অনেক গুলি গুনাহ করে ফেলেছো ও আমার বান্দারে তওবার মতো তওবা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও দুনিয়ার মানুষ যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তওবা করে গুনাহগুলি মাপ নেই কার কাছে মরার পরে গো মাফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন আল্লাহু আকবার আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়ে দিবে ও আল্লাহর বান্দা বান্দিরা কানে লাগাও মা বোনেরা এমন দিন চলে আসিতেছে সময় কিন্তু বেশি নাই মা বোনেরা গো কিয়ামত নিকটেই চলে আসিতেছে মানুষ মা বোনেরা সুখ পাবে সুখ পেয়ে যাবে সব জিনিসের সুখ পাবে আল্লাহর বান্দা বান্দি গো দেহের সুখ নাই দেহের শান্তি নাই মা বোনেরা বয়সে কেউ আমরা তো বুড়ো নই আমরা রোগের জ্বালাই বুড়ো আখেরি জামানার উম্মত কেউ কোনোদিন বয়সে বুড়ো হতে পারে নয় ও দরদি মা বোনেরা এই যে 87 রমজান আমার আল্লাহ তোমার আমার মাঝে প্রেরণ করে দিয়েছেন ওই যুগে এসেছে এই যুগে বুঝি আসে নয় মা বোনেরা ওই রমজানও আছে ওই দুয়াও আছে গো মা ওই দিনও আছে গো কিন্তু আমরা মাপ চাইতে পারি না আমরা ক্ষমা চাইতে পারি না জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিগণ ওই রাতখানা 1000 মাসের চাইতে উত্তম 1000 মাসের চাইতে উত্তম আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত হাবিব সিরাতুল মুনতাহা তোমাকে তুলে এনেছি তোমার বান্দারা যদি নামাজের মতো নামাজ আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরেই মেরাজ শরীফ করে দিব ও আল্লাহর বান্দা কান লাগাও নামাজ কেমন করে পড়বেন সিজদা তুলবেন আর দিয়ে দিবেন ও মা বোনেরা নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ কিন্তু সিজদা হয় এত তাগাদা মা বোনেরা গো নামাজ দিয়ে
দিবেন, 7 বার 5 বার তাজবি তেলাওয়াত করবেন। ও দরদি মা বোনেরা, যত বেলে তাজবি দিবেন তত বেলে আল্লাহ রহমত তোমার আমার উপরে বেড়ে যাবে। আর যদি তুলি আর দিয়ে দিই মা বোনেরা গো, ওই নামাজ আমার আল্লাহর গ্রহণযোগ্য হয় না, ওই নামাজ রাসূলের পছন্দ হয় না, যার কারণে তোমাকে আমাকে নেকি দান করতে কম করে। মা বোনেরা, যার কারণে দুনিয়াতে নামাজ নাই, দুনিয়াতে পর্দা নাই, দুনিয়াতে আল্লাহ নাই, রাসূল নাই, কি নিয়ে যাবে গো মা? তুমি একটু ভাবা চিন্তা কথা বলে দেখো। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন যাবে রে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, তোমার কায়া কবরেতে শুয়াইবে, তোমার কায়া কবরেতে শুয়াইবে। বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া। সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই, আগুন জ্বালা আয়া দিবে সর্বগাই, আগুন যখন লাগিবে গায়েতে, আগুন যখন লাগিবে গায়েতে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া। মাগো ও দরদি মা বোনেরা, আমরা চিরস্থায়ী চিরজীবন থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। তাই অনুরোধ করে বলেছি, আপনাদের দেশে আসলেই পর্দার কথা বলি, নামাজের কথা বলি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলে দিই। ও দরদি মা বোনেরা, তারপরেও পেটি খালি পেটি খালি কপালের উপর ফুটা কেমন করে বসে বলেন তো দেখি। মা বোনেরা, মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারি নাই, যার কারণে পেটি খালি পিটি খালি কপালের উপর ফুটা বসে যায়। কেমন করে হয়? মাথা চুল ঢাকেন তো ভালো করে। বিনুরিহিম ও তারা কাহুম ফিজুল মাতিলাই সিরুন। মাগো, নূরের ক্যামেরার ছবিগুলো উঠবে, যাদের মাথা চুল বাইর হয়ে যাবে তাদের ছবিগুলো কেটে দেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। আপনারাই বলবে, বাচ্চুর বাড়িতে তালিম বসেছিল, এই আপাই তো তালিম করেছিল, আল্লাহ আমত ওই মজলিসের ভিতর ছিলাম, তা আমার ছবিটা নাই কেন? এনারা কি মিথ্যা বলবে? আপনি না মিথ্যা বলবেন, আমি না মিথ্যা বলবে, এনারা
কিরাবান আর কাতাবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার দিতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, গিবত শেখায় যেখানে, তোমার নেতাই আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতাই আমার নেতা, তোমার নেতাই আমার নেতা। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট পান, কষ্ট পান মাগো। মুসলমানের হাতিয়ার তাকবীরের ধ্বনি, মুসলমানের হাতিয়ার। শয়তানের গায়ে আগুন লেগে যায়, শয়তান দূরে পালিয়ে যায় আর ডাক দিয়ে বলে মালিক, ও মালিক তোমার বান্দারে হুকা দিয়ে পারলাম না। জোরে সোরে কাঁদছে বানা। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সুন্দর করে মনোযোগ দিন মা বোনেরা গো। নবীকে দেখলা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে দেখা স্বপ্ন একদিনও দেখেন না, একদিনও মনে করেন না। রব্বুল আলামিন ওই নবীকে তুমি একটিবার দেখায় দাও। মা বোনেরা গো, দেখেছিল আবু জেহেল, দেখেছিল উদবা সাইবা, দেখেছিল আবু লাহাব। মা বোনেরা তার উপরে ইব্রাহিমকে নমরুদ। মা বোনেরা গো, আসিয়ার কাছে মুসা নবীর কাছে ফেরাউন ছিল। দেখেন নবীকে পাওয়া মাত্রই তারা ঈমান আনতে পারে নাই। এখনো তো আবু জেহেল মার্কা স্ত্রী আছে না নাই? আবু জেহেল মার্কা মা বোনেরা পুরুষ আছে না নাই? মুরগি যদি যায় নামাজিওয়ালা বাড়ি, তাহলে ডাক দিয়ে বলে ওরে মুরগি অত নামাজ পড়া লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে খাগা খাগা খাগা। আছে না এরকম? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হক কথা বলবো, তিতা লাগলেও দেখান নাই, মিষ্টি লাগলেও দেখান নাই। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন, মনোযোগ সহকারে শুনুন। আপনাদের শোনাবো বলে আগে এসেছি, শোনাবো বলে আগে এসেছি। এখন বাজে কয়টা দেখেন, কয়টা বাজে? 4টা পার হয়ে গেছে। মোনাজাত আছে, আমি মহিলা মানুষ, চলে যাওয়ার ডেট আছে 4:30। দেখেছেন, দেখেছেন? তাহলে কি করে করবো আর কি করে শোনাবো আমাকে বলেন। আউযু বিল্লাহি, ইনিও বলেছে, আপা বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা তে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় কালেমা লা ইলাহা, লা ইলাহা তে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পরে না কালেমার মালা, মরণেতে হবে তারা দিশাহারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলেরই মালা পরিয়ে, ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি কবরে, কবরেতে যাই আর দেখি জানের নবী আছেন বসিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মাদেতে গাতিব মালা, রাসূলুল্লাহর গলায় পরাইব লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই গাতে না কালেমার মালা, যারাই পরে না কালেমার মালা, হাসরেতে হবে তারা দিশাহারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
ওই ফুলেরই মালা পরিয়ে ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি হাসরে হাসরেতে যাই আর দেখি সোনার নবী আছেন বসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কি হচ্ছে কালেমা লা ইলাহা লা ইলাহা নুন নবী কালেমার সাথে দিছিলাম পরে কালেমা লা দিবনি কালেমা লা ইলাহা দিবনের সাথে দিব না পরে দিচ্ছি কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা একদিন দাওয়াত করবেন শুধু জিকিরের জন্য, শুধু জিকিরের জন্য, কোনো ওয়াজ দিব না, শুধু জিকির করে চলে যাব। আর যদি ওয়াজ জিকির দুইটাই শুনতে চান সেভাবে দাওয়াত করবেন। মা বোনেরা গো, আমি জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গজলের দিকে পারি না। মা বোনেরা গো, কোনো দিকে আমি তাল দিতে পারি না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও দরদিরা গো, বেলা 10টায় যদি টাইম দিতেন বেলা 4টা পর্যন্ত ওয়াজ করলে সব ওয়াজটা দিতে পারতাম। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। এই দিনটা প্রতিদিন পান না, অনেক দিন পর আপনাদের মাঝে এসে গেছি। মা বোনেরা গো, আপনাদের মুখখানা দেখতে পেরে আমার জীবনটাকে ধন্য মনে করেছি। আপনারা খুশি না বেজার এটা আমি জানি না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। যেই নবীকে একবার দেখলে, যেই নবীকে একবার দেখলে আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন হারাম হয়ে যাই। ওই নবীকে দেখার জন্য মনটা বুঝি বেকুল হয় না। ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ডেকে নাও ও গো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেদে কেদে হই গো সারা, আমি কেদে কেদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই সাথীকে সঙ্গে করে হাই, দুই সাথীকে সঙ্গে করে হাই, শুয়ে আছেন নিরুনি সালাইলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসর বেজায় সালাম আমার পাঠিয়ে দিলাম শোর শিয়রে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। কেদে কেদে হই গো সারা, কেদে কেদে হই গো সারা, ধন্য করো আমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদে মা বোনেরা, টাকা নাই গো পয়সা নাই, সোনার মদিনা যাইতে পারি না। মা বোনেরা গো, এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতি উম্মতিরা রে, মক্কা মদিনায় আসার তোমাদের দরকার নাই। তোমরা নিজেরাই নিজেরাই বাড়িতে যদি দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো গো মা, শুধু ঘুষ যদি ছেড়ে দাও। আমার নবী তোমার নবী ডাকি দিয়ে বলে, ওই মমিনের ঘর টানা, ওই মমিনের বাড়ি খানা, এক একটাই মদিনা। জোরে কোন আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও।
ব্যাকুল হয়ে যাই মদিনা দেখতে যাওয়ার জন্য। মা বোনেরা, মদিনা কি তোমার বাড়ি হইতে পারে না? বলো না, পারে কি পারে না? যেই নবীকে গো মা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়, ওই কালেমাটাই একবার পড়লে ওই অন্তরে ফুলের বাগান সৃষ্টি করে দেয়। মা বোনেরা, ওই যেই মুখ দিয়া সূরা ফাতিহা পড়ো মা বোনেরা গো, ওই মুখের ভিতরে আমার আল্লাহ নূর দান করে দেয়। ওই নূরের খাতিরে, ওই নূরের খাতিরে আমার আল্লাহ জান্নাতে নসিব করে দিবে। জোরে কন আরে দরদি মা বোনেরা, গুন 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 করে তুমি গান গাও, ওই মুখ দিয়া জিকির করতে পারো না, আল্লাহ রাসুলের নাম নিতে পারো না, ওই যে মুখ দিয়া কলেমা পড়তে পারো না, ওই মুখ দিয়া আল্লাহ বলতে পারো না, রাসুল বলতে পারো না গো মা। গুন গুন করে তুমি গান গাও, ওই মুখখানা আমার আল্লাহ দিয়ে দিবে গো মা। নারুল্লাহিল মুকাদা আল্লাহ তি তাত্তালে ওয়ালা ফেদাম। দরদি মা বোনেরা, বগুড়া কানাই খালি মা বোনেরা মাত্রাই ওয়াজ করতে গিয়েছি দরদিরা, ওইখানে গো মা 50,000 টাকা নিয়ে খালি সাজানোর গেট করেছে। 50,000 টাকা দিয়া সাজানোর গেট করেছে মা বোনেরা, সাজাইছে। একটা গরু কেটে আমার মতো মহিলাকে দিয়া তালিম দিয়েছে গো মা। আমি যখন ওনার ভিতরে যাই বসে গিয়েছি, আমার জীবনটাকে ধন্য মনে করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছো গো আল্লাহ, না জানি তোমার জান্নাতটা আরো কত সুন্দর। এই অভাগিনীর কপালে, এই দুঃখিনীর কপালে আল্লাহ তুমি নসিবি করে দিয়া দিও। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। ও দরদি মা বোনেরা, আমি যে চুয়াডাঙ্গা ওয়াজ করতে গিয়েছি দরদিরা মা বোনেরা গো, আমি আক্কেলপুরে ওয়াজ করতে গিয়েছি। ও দরদিরা মা বোনেরা, নওগাঁ জেলা ওয়াজ করতে গিয়েছি বালুডাঙ্গা পাহাড়পুরে গো মা। কত দূর ছেড়ে ছেড়ে আল্লাহর বান্দারা, আমি যত দূর যাই তত দূর আসমান দেখতে পাই, আমি আসমান দেখতে পাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে নারুল্লাহিল মুকাদা আল্লাহ তি তাত্তালে ওয়ালা ফেদা। ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহ জাহান্নামের তাপমাত্রাও তত বড়। আল্লাহর বান্দা বান্দিরা কেউ সহ্য করতে পারবে না। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কি বলবো গো মা, কিয়ামতের মাঠ দরদিরা গো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এইবার কারো ঘাম হবে হাঁটু, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে গলা, কেউ ঘামে সাঁতারে কাটবে দরদিরা গো 70,000 বছর। কত বছর? 70,000 বছর গো মা। সাঁতার কাটতে ঢুকে যাবে, হয়রান হয়ে যাবে। 70 বছর দূরের কথা, 4-5 মিনিট সাঁতার কাটার ক্ষমতা আমাদের কারণ আছে নাকি? পারবো? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের কাছে চলে যাব, ডাক দিয়ে বলবা আদি পিতা আমাদের সুপারিশ করুন। সূর্যের কিরণ তাপ মাথার মস্তক টগবগ করে ফুটবে, ভাতের মাড়ের মতো গো মা। কানের ছিদ্র লাকের ছিদ্র দিয়া আল্লাহর জমিনে পড়ে যাবে। মা বোনেরা, চুলাই জনম জনম রান্না করে খান, মাটি লাল হয়েছে গো মা, কোনোদিন তামা হয় নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। এইবার দরদিরা গো, আদমকে বলবো আদি পিতা আমাদের সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামকে যা বলবো, নূহ বলবে আমি পারবো না। ইব্রাহিম খলিলের কাছে যাও। ইব্রাহিম খলিলকে বলবো গো মা, ইব্রাহিম খলিল বলবে আমি পারি না। তোমরা মুসা কারিমুল্লাহর কাছে যাও। মুসা কারিমুল্লাহর কাছে যখন চলে যাব, মুসা কারিমুল্লাহ বলবে আমি পারি না। ঈসা রুহুল্লাহর কাছে যাও। জিব্বাটা ঝুলতে ঝুলতে, জিব্বাটা ঝুলতে ঝুলতে গো মা, কুকুরের মতো ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে, লাভি পর্যন্ত ঝুলে যাবে।
আল্লাহরে বান্দা কানে লাগাও। ও দরদি মা বোনেরা, ইসারুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দিগণ, এইভাবে তাড়াইয়ে দৌড়াইয়ে কোনো কাম নাই। আমি একজনক দেখা দিতে পারি, উনার কাছে যদি তোমরা যাও উনি তাহলে তোমাদের সমস্যার সমাধান করে দিবে। মা বোনেরা গো, তোমার আমার এতিমে রাসূলের সিজদা গো 50 বছরের লম্বা সিজদা হয়ে যাবে। জোরে জোরে কোন কত বছরের সিজদা? কত বছরের সিজদা? কত বছরের গো? যারা বলছেন তারা বুঝি শুনছেন মনোযোগ দিয়ে, আর যারা বলছেন না তারা বুঝি শুনছেন না। মা বোনেরা, কত বছরের সিজদা? কার জন্য? কার জন্য সিজদা লম্বা? মা বোনেরা, বান্দা বান্দির জন্য, উম্মতের জন্য, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, গুনাহগার উম্মতকে বাঁচাও। আর তুমি আমি ডাক দেব ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিবে ইয়া ইবাদি, ইয়া ইবাদি। দুনিয়াতে কারা ইবাদত করেছো আর আজকে গো মা সিজদা দিতে বললেও দেয় না। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রথম ফার্স্টে নামাজের হিসাব নেওয়া হবে। আমার বান্দা বান্দিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের গুছা তুলে বলবে তোরা সিজদা দে। মা বোনেরা গো, যারা সিজদার আন্দোলন করে তারা উঠবে আর পড়বে, আর যারা জীবনের সিজদা করে নয়, মা বোনেরা লোহার চাইতে শক্ত করে দিবে কে? আর আজকে নামাজের জন্য বললেও তারা সহ্য করতে পারে না, বলে তো হাজি আইছে, মুন্সি আইছে, দূরাই নামাজ পড়ে গেছে, নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, একটু লক্ষ্য করে শুনেন গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? যখন তোমার আমার হাবিব ডাক দেয় রব্বি হাবলি উম্মতি, যেই নবী তোমার আমার জন্য কাঁদে গো মা, ওই নবীর জন্য কাঁদার দরকার আছে না নাই? মরণে যায় কাঁদবো? বলেন, মরণে যায় কাঁদবো? কবরে যায় কাঁদবো, হাসরে যায় কাঁদবো, মিজানে যায় কাঁদবো, গাছতলা যায় কাঁদবো, বাসতলা যায় কাঁদবো, মা বোনেরা বাজারে যায় কাঁদবো। কাঁদবেন কোন জায়গায়? বলেন, কোন জায়গায় কাঁদবেন? মা বোনেরা নামাজের বিছানায় কাঁদবেন। কোন জায়গায় কাঁদবেন? নামাজের বিছানায় কাঁদবেন। কাদার মতো কাঁদো গো মা, তোমার গুনাহ হয়ে গিয়েছে 70 জন তুলবে বোঝাটা। কয়জন? না একাই তুলবেন? কয়জনে তুলবে গুনার বোঝা? 70 জন গো মা, গুনার বোঝাটা মাথার উপরে তুলে দিবে, মাথাখানা ভেঙ্গে যাবে, পিঠের পুরা লিবে গো মা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, মাবুদ গো তোমার বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার বান্দা কত বড় নিকৃষ্ট বোঝা বইতেছে। আমার আল্লাহ ডাকে দিয়ে বলবে, ও ফেরেশতা দুঃখ করো না, কষ্ট করো না, আমার বান্দাকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, কোরআনের জন্য পাঠিয়েছিলাম, রাসূলের মহব্বতের জন্য পাঠিয়েছিলাম। উনা দুনিয়াতে পড়ে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, রাসূলের কাছে ক্ষমা চাইতে পারে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, পর্দা করতে পারে নাই। ওই নিকৃষ্ট বোঝাগুলা বহে বহে তাদেরকে নিয়ে যেতে দাও। আজি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। হ্যাঁ, এক জাররা ফামাইয়া মাল মিসকলা জাররা তিন খাইরা ইয়ারো, এক জাররা পরিমাণ আপনার দিলে যদি অহংকার থাকে তাহলে আমার আল্লাহ কবুল করবে না। আর আপনার দিলে যদি এক জাররা পরিমাণ অহংকার না থাকে তাহলে আল্লাহ আপনার ডাকটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি ওদিকে ভাঙতে গেলে পারে, এখন সময়ের দরকার, আমি ওদিকে পারবো না, যেহেতু আমার টাইম শর্ট, আমার মুনাজাতের পালা এসে গেছে। ময়নারা আমাকে বেশি আর বেশি কথা বলাইও না, একটুখানি সুযোগ দাও, আর একটুখানি কথা বলে মুনাজাত করে শেষ করে দেবো। আল্লাহ আল্লাহ জিকির দিব। আচ্ছা দিব দিব বাবা, দিব 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 দিব। একটুখানি ধৈর্য ধরো মা, একটুখানি ধৈর্য ধরো বাবা, আমাকে ধোঁকা দিচ্ছ যে বাবা রে। এরে মামু ধরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও মা বোনের গো নামাজি আল্লাহর ভয়ে নামাজ পড়া লাগবে কার ভয়ে নামাজ পড়া লাগবে গুনাহ মাপের ভয়ে নামাজ পড়া লাগবে মা বোনেরা গো এক তো নামাজ যদি ছড়ে যাই ও দরদি মা বোনেরা ওই নামাজটা পরে কোনে তোলা যায় রোজা যদি ছুটে যায় পরের মাসে রোজা তোলা যায় মা বোনেরা কোরআন যদি এখন না পড়েন আবার এখন যায় পড়াতে পারবেন আমি মা বোনদের কাছে জানতে চাই তোমার পেটে খালি যদি এখন বাড়া যায় আর কি কখনো তোলা যাবে কেন যাবে না কি কারণে আহারে দরদি মা বোনেরা তোলা যাবে না গো যাবে না পর্দাকে মজবুত করা লাগবে কি করা লাগবে আপনি বেপরদাই সারাদিন কাজ কর্ম করলেন আমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে নারীরা ব্যবসা বাণিজ্য সব করতে পারবে কি করে গোমা পর্দা করে আর আপনাদের দেশে গোমা ছাগল নিয়ে যায় মাথার পুরে কাপড় থাকে না গায়ে কাপড় থাকে না পেটে খালি কপালের ফুটা ওদারদি মা বোনে আমার আল্লাহ এটা বলে দিয়েছে নাকি কথা বলেন না কেন আমার আল্লাহ এটা দিয়েছে নাকি আপনি মাঠে যাইতে পারবেন হক যেটি হক আপনি খাইতে পারবেন আপনি ছাগল দিয়া মানুষের খেতে খাওয়াইবেন ঘরের ভিতরে এসে নামাজ পড়বেন হবে না আপনি পেট খালি করে বেড়াইতেছেন ঘরের ভিতরে এসে ইবাদত করবেন হবে না মা বোনেরা ইবাদতের ফজিলত আছে ইবাদত করার মতো করা লাগবে তবে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মরণের কালে কবরের কালে হাসরে মিজানে ফুল চিরাতে ফজিলত দিয়ে দিবেন আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও তুমি ছাগল পোষো গো মা আলে ছাটি ঘাস আনি গরু ছাগলকে গরুকে খাওয়াও তোমার যদি 500 টাকা হয় ওটা তোমার হালাল হবে 500 টাকাতে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে জোরে কোন আমি মা বোনদের কাছে জানতে চাই গরু মানুষ কুরবানি দেয় কিনা কথা বলেন না থামেন গরু মানুষ খায় কিনা বলেন গরু কুরবানি দেয় কিনা দেয় বলেন গরু কুরবানি দেয় গরু কুবাইয়ে খায় তাই না কুকুর কেউ খায় না তাই না কুকুর কেউ খায় মা বোনেরা কুকুরে বাচ্চা দেয় কয়টা বছরে 5টা 7টা ও দরদি মা বোনেরা বাছুর দেয় কয়টা একটা আপনারা খেয়াল করে কথাগুলি শুনবেন মা বোনেরা আমি বেশি ভাঙতে পারছি না সময়ের অভাবে লক্ষ্য করবেন দেখেন গরু কুরবানি দেয় গরু জবাই করে খায় গরু কুবাইয়ে খায় তারপরেও গরু বাছুর দেয় একটা আর কুকুর বাচ্চা দেয় 5টা 7টা আমি মা বোনদের কাছে জানতে চাই কুকুর বেশি বাংলাদেশে পৃথিবীর বুকে না গরু বেশি তাহলে গরুতে বরকত দিয়েছে কে গরুতে বরকত দিয়েছে আমার মা বোনেরা গরুতে যদি আমার আল্লাহ বরকত দেয় কুকুরে যদি বরকত না দেয় তা আপনি যদি ছাগলটা মানুষের আবাদ খাওয়াইয়ে আপনি 20,000 30,000 টাকা বেচলেন ওর ভিতর আমার আল্লাহ বরকত দেয় নাই আমার আল্লাহর বরকত নাই লাভ তারপরে কিয়ামতের মাঠে আপনি হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন মা বোনেরা জাহান্নামে নিক্ষেপ করে দিবে ওইখানে খাবে কি ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন মার্কেট করলাম নাকি বানাই বলছি বাবার ঘরের কথা মা বোনেরা কুরআনুল কারীম বলেছে বান্দারে ওই হারাম খাওয়ার কারণে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পচা পুজ পচা রক্ত বমি আর গরম পানি দান করে দিবে নাউজুবিল্লাহি মিন জালিক কে বললো কথাগুলি আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ ওটা দিচ্ছি না এটা দিচ্ছি ছোটটা দিই বড়টা দিব না বড় সুযোগ নাই আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ সবাই দিবেন তো থোড়া সবাই পড়ার চেষ্টা করবেন আল্লাহর কথা বললে পারে মা বোনেরা জীবনের গুনাহ মাফ হয় আল্লাহু আল্লাহ জিকির করো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি
সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজি ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ভবের মেলা রঙ্গের খেলা কে বাহা কয়দিন রবে রংমহলের বাসারা ছেড়ে আবার চলেও যেতে হবে আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা মন ভরিয়া ডাক আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা প্রাণ ভরিয়া ডাক আল্লাহু আল্লাহ আল্লাহর নামের জিকির করিলে আল্লাহর নামের জিকির করিলে গুনাহ পাবি মাপ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সলাতে ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দুই দিনেরই দুনিয়াদারি দুই দিনেরই হাট বাজার দুই দিন পরে চলে যেতে হবে সোনারি সাজানো সংসার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজি রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফুলের সাথী প্রজাপতি সাদের সাথী তাহারা আমার সাথী নাই রে আল্লাহ আসরের সলাতে ছাড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবেরই কথা স্মরণ করো পরকালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা আর দেওয়ার সুযোগ হচ্ছে না পা মনোজাত দিতে আমি মহিলা মানুষ এতক্ষণ রাস্তা যাইতে পারবো না তোমার এত কাশলে আমি গাড়ি পাই না আমাকে অনেক হাঁটা লাগে হ্যাঁ হয়েছে কতজন বলে গো কাজ হয় না আমার গিরি মাইলে তো বইয়ের মাইনবে না তোমাকে দিবে না ভালো রাত চলতে থাকো কারো স্বামী মারা মারবে তা তো তারা বিষয় তাহলে স্বামীকে চারি বেটা চারি বিল গাল দেন কে মা বোনেরা জান্নাতের বাগান সাজান জান্নাতের বাগানে যান কিন্তু নামাজ তো পড়েন না তারপরে বর্গি জয়াকার রয় দীর্ঘি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কিন্তু বলে ওই বলি গালি দেয় না সবার স্বামী কিন্তু কই বলি গালি দেয় না সবাই কিন্তু ওরকম নয় ওরকম নারীও আছে ওরকম পুরুষ আছে তাই ওই বলি গালি দেয় তাই ওই বলি গালি দেয় ঠিক কি না বলে সবার স্বামী পারে না কি
বলেন আপনি সময় নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ এই পুরিনা গজল যদি তুলে ধরে তাহলে কি করে হয় আমরা নবীর দিন মেনেছি মাথার পর্দা সরায়া দেখো মাথার পর্দা সরায়া দেখো পর্দার চিহ্ন আছে নাকি জানের নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনে চোখের চশমা খুলিয়া দেখো চোখের চশমা খুলিয়া দেখো কোরআনের চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ মুখস্থ না আপনার এগুলো মুখস্থ নাই আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি কানের পর্দা সরায়া দেখো কানের পর্দা সরায়া দেখো আজানের চিহ্ন আছে নাকি মায়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি জিব্বাহ খানি উল্টায়া দেখো জিব্বাহ খানি উল্টায়া দেখো জিকিরের চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি হাতের মুষ্টি খুলিয়া দেখো হাতের মুষ্টি খুলিয়া দেখো দান সদকার চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো মাহফিলে যাওয়ার চিহ্ন আছে নাকি জানের নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ পাঁচটা পার হয়ে গেছে আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি মা বোনেরা আপনারা খুশি না বেজার আমার জন্য দোয়া রাখবেন আমি 25 তারিখে আবার কুষ্টিয়া যাচ্ছি 25 তারিখে কুষ্টিয়া যাচ্ছি আল্লাহ যেন ওই দেশে আমাকে জয়ী করে আনে সকলে বলবেন না আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া রাখবেন ফেব্রুয়ারি মাসে আমি বগুড়া কালাইখানি মাত্রায় হাফেজিয়া এতিমখানা মাদ্রাসাতে যাচ্ছি আমি যেন আল্লাহ যেন ওখান থেকেও আমাকে জয়ী করে নিয়ে আসে সকলে বলবেন না আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই দোয়ার বরকতে দোয়ার ফজিলতে আল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আপনারা খুশি না বেজার মা বোনেরা এক্ষুনি আমার মোনাজাত হবে আমাদের হৃদয়টা বড় কঠোর ওয়াকুদু হান্নাসে ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন মাগো আমাদের হৃদয়টা বড় কঠোর চোখ দিয়া পানি নামতেই চায় না কবে যে কান্না করছি মনে নাই ঠিক না বেঠি আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন পানি যদি না আসে মা বোনের অন্ধকার কবরের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে দাদা দাদি নানা নানির কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে জাহান্নামের কথা মনে করবেন তারপরেও যদি পানি না আসে
কান্নার ভান ধরবেন, আমার আল্লাহ কবুল করলে করতে পারেন। এখন আমাকে মাফ করবেন, আমি সুযোগ পালে আসবো, না পালে আসবো না আপা, যেহেতু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার মনে বলছে আমি সিরিয়ালে নাম দিয়ে দিচ্ছি, যেহেতু 31 দিন দিয়েছেন, তো আমাকে আজকেই বলা লাগতো যে আপা অমুক দিনে, যেদিন ডেট দিয়েছেন সেদিনই আমাকে জানানোর দরকার ছিল যে অমুক বক্তাকে আনবো, ওই দিন আপনাকে উপস্থিত থাকা লাগবে, তাহলে আমি সেটা চেষ্টা করতাম। কিন্তু আরো পরে আর আমি আর সুযোগ দিতে পারছি না। শোনা রে, আমার সুযোগের সুযোগ না হলে তোমার সুযোগ দিয়ে আমি কথা দিব কি করে রে মা, আমি পারছি না তো, আমার বিবিকে বাধা দিচ্ছে। যেহেতু আমার সিরিয়ালে নাম, এতদিন আমার তালিম ছিল না, আমি রেগুলার বসেছিলাম, এখন আমার টানা সিরিয়ালের মধ্যে নাম পড়ে গেছে, আমি বিদেকে চলে যাচ্ছি। মা বোনেরা দেখেন, আমাকে ডাকছে মালয়েশিয়া থেকে, তারপরে ভারত থেকে, তারপরে মা বোনেরা গোটা বাংলাদেশ, বরিশাল থেকে, কোথাকার নাম আমি বলবো, কোনো জায়গা ধরছি, কোনো জায়গা ধরছি না, এজন্য আমি পারছি না। ওনার যেমন ডেট আসতেছে ওরকম আমারও তো সিরিয়াল আছে, তারপরে আমার দেশে গ্রামে আমার দেওয়াই লাগবে, উপায় তো নাই, ছাড়তে তো পারছি না। চেষ্টা করবো, যদি চেষ্টার ফলে পারি আসবো, আর যদি না পারি তাহলে ক্ষমা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মা বোনেরা, আপনারা সবাই জানেন, বলবো সময় আছে, থামেন। মা বোনেরা আমার কথাটা শুনেন, সূরা ইখলাস আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। মা বোনেরা, আমি সূরা ইখলাস পড়েছি কি পড়ে নাই? কে পড়েছেন? আসতে তাকান, কিন্তু ভাই আসিল হলে আমি ভাইয়াকে দেখলাম, উনি কি যেন খাচ্ছে না কি যেন করছে, আমি তাকানোর পরে আজকে আসার টাইমে ঢুকতে পারি নাই, চলে আসছি। মা বোনেরা, আপনারা এই সূরা ইখলাস আজকের জান্নাতের বাগানে 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব তার সেই সওয়াব আমার নামে লেখা হলো। এই সওয়াব থেকে বঞ্চিত কার আমি বলে দিতে পারি। মা বোনেরা দেখেন, আমি তাকাইছি কিনা, তাকাইছি মানে আমি তাকাইছি। এখন যদি বলি অপমানিত হবেন না, না থাক, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গফালা আন যিকরিহিল গফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সাল্লাল্লাহু আলান নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল
কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার বলেন বাড়িওয়ালা কোথায়, কি জন্য সাজাইছেন, এবার কয়ে দেন। এই বাড়ির আমার মামা শ্বশুর মারা গেছে, মামি শাশুড়ি আছে, আর স্বামীর জন্য শ্বশুরটা পাঠাইয়ে দেন, আমার কাছে পাঠাইয়ে দেন। বলেন বলেন তাড়াতাড়ি বলেন, সময় শর্ট, একবারে খুব নিকুটে ছোট মোনাজাত হবে। মা বোনেরা আপনারা বলবেন যে আধা ঘন্টা 30 মিনিট মোনাজাত, আমি পারলাম না, আমাকে ক্ষমা করবেন, টাইম ওভার। এই স্বামীর জন্য আমার ভাইরা গেছে, আমার চাচা গেছে, চাচি গেছে, এর লাগি দোয়া করুন। আচ্ছা ঠিক আছে মা বোনেরা, আমি আবারও বলছি, মাথার চুল দেখতে পাচ্ছি, আমি জানি না কার মোনাজাত কবুল হবে, আমার মোনাজাত কবুল নাও হতে পারে, একটা সাধারণ মানুষের মোনাজাত আমার আল্লাহ কবুল করলেও করতে পারে, পারে কি পারে না। মা বোনেরা আমি মাথার চুল দেখতে পাচ্ছি, চুলগুলো ঢেকে মোনাজাত লেন, আমি জানি না কার মোনাজাত কবুল হবে, আমি চুলের কথা আজ দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন। আবার যদি আল্লাহ কোনোদিন নিয়ে আসায় সেদিন আসি চুলেরটা আবার ধরবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বসে বসে মোনাজাত নেবেন, কেউ দাঁড়িয়ে মোনাজাত নেবেন না, বসে বসে মোনাজাত নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জালনি মুকিবাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জালনি মুকিবাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও রব্বুল আলামিন, বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গুনাহমাখা হাতগুলা তোমার শাহী দরবারে তুলে ধরেছি। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছে, কচি কচি বোনেরা হাত তুলে ধরেছে, মাই মুরব্বীরা হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন, আমার উপর শিক্ষকরা রয়েছে, হাজিগণ রয়েছে। আল্লাহ আমি জানি আমার মতো পাপীর হাত তোমার কবুল হবে না। ও রব্বুল আলামিন, যার দুখানা হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমি সহ সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তার হাতের ওসিলায় মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তার হাতের ওসিলায় মাহফিলখানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যাররা পরিমাণ যদি হাদিয়া দিয়ে থাকো, দয়ার নবী মায়ার নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আল্লাহ, জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছিয়ে দাও। ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছায় দাও। কারবালায় হাসান হুসাইনের আউরায় পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে, সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিনে মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ ইসলামটা চালু করে থাকার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, বাড়িওয়ালাই আপামনি জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ। স্বামী নাই, শ্বশুরি শাশুড়ি, পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া পিতাবাসী, খানদানবাসী, আত্মীয় স্বজন, যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ মাহফিলের ওসিলা করে কবরগুলোর চলে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন, ও মাবুদ, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও। আল্লাহ, যারা কৃষিকাজ করে কৃষিতে বরকত দাও। আল্লাহ, যারা ব্যবসায়ী করে ব্যবসাতে পদ্ধতি দান করে দাও। আল্লাহ, যারা অফিসতে যায় বরকত দান করে দাও। আল্লাহ, যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সে পকল্লা দান করে দাও। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি বড় ডাক্তার, বড় বৈজ্ঞানিক, তুমি ছাড়া কেউ পারে না রে আল্লাহ। রব্বুল আলামিন, বাড়িওয়ালাই আপা যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দিও।
আরো জান্নাতের বাগানে সাজানোর তৌফিক দান করে দিও আল্লাহ দরদি বেটারা বেঁচে আছে হায়াতে তাইবা দান করো কামেরতে বরকত দিয়ে দাও ভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও ও আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি ওরে আসমানের মালিক ও জমিনের মালিক বান্দার গুনার দিকে তাকাইও না বান্দার চোখের দিকে তাকাইও না বান্দার গুনা মাখা মুখের দিকে তাকাইও না রে আল্লাহ জানি না রে মৌলা এই মুখ দিয়ে কত মিথ্যা কথা বলেছি আল্লাহ জানি না কত বেনামাজির খাতে নাম তুলে দিয়েছি আল্লাহ জানি না রে মালিক কোন পুরুষ মনে হয় মাথার চুল দেখে ফেলেছে আল্লাহ জানি না মৌলা রে কোন মানুষ হইতে পাজর হাজর দেখে ফেলেছে আল্লাহ মাফ করে দাও তোমার বন্ধুর খাতিরে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দরদি আমি জানি না রে মালিক এই মাহফিল কার জন্য শেষ মাহফিল রে আল্লাহ ও আল্লাহ দরদি আল্লাহ আপারা যে আশা করে সাজাচ্ছে মনের বাসনা পুরা করে দিও আল্লাহ বল দিও ক্ষমতা দিও বৃদ্ধি করে দিও আল্লাহ আজকের জান্নাতের বাগান যারা সাজাইছে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ দরদি আমি এতিম অদমের হাতে দান করে দিয়েছে আল্লাহ আল্লাহ দানকারীরে দান আল্লাহ কবুল করিও দানেরই বদলে জান্নাত নসিবি করে দিও আল্লাহ দাদা দাদির জন্য দান করেছে পিতা মাতার জন্য দান করেছে আল্লাহ বেটা বেটির জন্য দান করেছে আল্লাহ সংসারের জন্য দান করেছে দানটা তুমি কবুল করে নাও আল্লাহ দানেরই বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজ হাসরে উঠায়ো ও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মা মানাই রে মালিক এই সংসারে যার মানাই মাবুদ গো দুনিয়াটাই অন্ধকার রে আল্লাহ আল্লাহ দরদি বিটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে আব্বু নাই রে মালিক কতই আদরিনী সুয়াগিনী আব্বুরে আল্লাহ আল্লাহ দরদি তিনখানা কাপড় নিয়ে কবরে ঘুমিয়ে গেছে বিটের হাতে রচিলা করে মালিক সোনার আব্বুর কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মাও নাই বাবাও নাই মায়ের অভাবে আল্লাহ বাবার অভাবে আল্লাহ তোমার শিখানো দুয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাটির কবরে কেমনে আসো মৌজান একবার তো তোমার খবর নিলাম না মাসের পরে বছর কাটে মৌজান একবার তো বাড়ি ফিরা তুমি আইলা না মাটির কবরে কেমনে আসো আব্বাজান একবার তো তোমার খবর নিলাম না মাসের পরে বছর কাটে আব্বাজান ও আব্বা ও রব্বুল আলামিন সোনার বিটির হাতের ওসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতের বাগানে বানাইয়া দাও আল্লাহ দরদি কোন দুঃখিনী হাত তুলে ধরেছে রে মালিক প্রাণ প্রিয় ভালোবাসা স্বামী হারাইতে আল্লাহ দরদি স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকারে বিছানা বানাইয়া দাও আল্লাহ স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ দরদি আমি যেই দেশে যাইতাম মা বোনেরা গো আমার শুয়ারিয়ে শিয়েতে বেলে দরজায় দাঁড়িয়ে থাকিত ও মা আমার আর কেউ নাই রে
আমাকে আজ্ঞায় নেওয়ার মতো কেউ আল্লাহ দরদি আল্লাহ জাহিরি বাতনি সগীরা কবিরা ছোট বড় জানায়া জানা গুনাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে গুনাহ করেছি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ দরদি তোমার কাছে চাই একটাই চাই গো আল্লাহ তোমার বন্ধুকে একবার দেখা দাও গো আল্লাহ যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ তোমার আদরে নিশুয়া কিনে বান্দে বানাইছো জাহান্নামে ফেলে দিবে তোমার কি দয়া লাগবে না আল্লাহ তোমার কি মায়া লাগবে না রে মালিক আল্লাহ দরদি তোমার বন্ধুর খাতিরে মালিক জাহান্নামের আগুন হারাম করে দাও অন্ধকারে কবরে সাপ বিছুর ওষুধ সঙ্গে বাঁধা তৌফিক দান করে দাও আল্লাহ মুনকার নাকিরের চলে জব সঠিকভাবে পড়া তৌফিক দান করে দাও আল্লাহ আমার এক এক মাকে এক একটা কোরআন খতমে সওয়াব দান করে দাও আশারে বসারে সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন যেভাবে বসে আছি আমাদের একই সাথে জান্নাত নসিব করে দিও হাসিতে হাসতে জান্নাতে যাইতে পারি সে তৌফিক দান করে দিও রব্বুল আলামিন আমার আপার আমাকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার মাটাই আমি আসলে আমাকে না খাওয়া যাইতে দেয় না আল্লাহ কামেলতে বরকত দিয়ে দাও আরো মানুষের হাতে দেওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন সকলের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দরদি যার জামানের আশা তুমি পুরা করে দিও আল্লাহ দরদে আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কুরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহ ওয়া রাসূলুল্লাহ বানাইয়া দিও আল্লাহ মরণের কালে পবিত্র কালেমা সবার জবানে জারি করে দিও আজাল আখিরা কানা বিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন।